नमस्कार बंधुरा आज आमी आबारो चले एसेछि आपनादेर सामने एकटी नतून रेसिपि निये। तो आज के आमार घरे नबान्न रयेछे। आज आमी बेशी किछु खेते पारबो ना, ओई जोन्नो प्रथमे सकाले आमी एकटु फ्रुट सैलाड बानाच्छि, तो सेटाई आपनादेर साथे शेयार करछि। आमार काछे एई फलगुलो रयेछे, एई फल दिये आमी फ्रुट सैलाडटा बानाबो। जलखाबारे देबो प्रसादेर साथे एई फ्रुट सैलाडटा दिये। तो देखुन फलगुलो आमी बानिये निये एसेछि आर आमार काछे फ्रेश पुदिना पाता। तो पुदिना पातागुलोके आमी एकटु टुकरो टुकरो करे केटे नेब। पुदिना पातागुलो आमी केटे निये चले एसेछि। এবার আমি সব ফ্রুটসগুলো নিয়ে নেব। সিজনারি ফ্রুটসগুলো নেওয়ার চেষ্টা করবেন। একটু মধু লাগবে, তো মধুটা ফ্রিজে ছিল কেমন জমাট বেঁধে গেছে, তো আমি 1 চামচ মধু এর মধ্যে দিয়ে দেবো। একটু লেমন জুস, জাস্ট অল্প পরিমাণ, ভালো করে মিশিয়ে নেব। দেবো একটু ব্ল্যাক সল্ট, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন, তবে আমি বলবো একটু দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, ব্যালেন্স হবে সব কিছু। এবার আমি মিশিয়ে নেব। তো দেখুন তৈরি হয়ে গেল আমার ফ্রুট স্যালাড। এটা দেখতেও খুব সুন্দর হয়েছে, আর ফ্রুট তো সবসময় খেতে ভালোই লাগে। সব ফ্রুটস যখন একসাথে খাই সত্যি খুব ভালো লাগে। এটা স্বাস্থ্যের জন্য খুব হেলদি, পুষ্টিকর একটা খাবার। এবার নবান্নটাও আপনাদের সাথে শেয়ার করে। নবান্ন হচ্ছে, তো এখানে আমি 9 রকমের ফল নিয়ে নিয়েছি। সবাই জানে নবান্নতে নতুন চালের ভোগ দিতে হয়, নতুন চাল, নতুন গুড়, নতুন ফল। তো দেখুন এখানে আমি সব রকমের ফল নিয়ে এসেছি, 9 রকমের। তো এখানে আখটা পাইনি বাজারে, দুদিন ধরে আখ খোঁজ করে আখ পাইনি, তো আখের বদলে এখানে আমি মূলো নিয়ে নিয়েছি। তো এই 9 রকমের ফলকে আমায় কুচি কুচি করে বানাতে হবে। ঠাকুরের ভোগে ফল কাটা বলা চলে না, বানানো বলে, ওই জন্য আমি বানানো কথাটাই বললাম। তো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আমি নবান্ন তৈরি করাটা দেখাইনি, নবান্নর যে চালটা মাখতে হয় সেটা আমি দেখাইনি। তো আপনারা যদি চান অবশ্যই আমি এটা দেখাবো। এটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। চালের গুঁড়ো করে নিতে হয়, আতপ চাল, নতুন চাল, সেটাকে গুঁড়ো করে বানাতে হয়। তো দেখুন এই ভোগটা ঠিক এইরকম দেখতে হয়েছে। আর উপোস করার পর এরকম একটা ভোগ পেলে পেটও ভরে যায়, মনটাও ভরে যায়। তো দেখুন এটা দেখতে এরকম হয়েছে। আমি নতুন গুড় দিয়েছি, আর এখানে চালের গুঁড়ো দিয়েছি, আর দুধ দিয়ে আমি এটা টোটাল মেখেছি। তো দেখছেন আমি একটু দুধ রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো দুধটা দিয়ে দিলাম, আর 9 রকমের ফল আমি কুচিয়ে দিয়েছি। তো নারকেলটা আমি কুচোইনি, নারকেলটা কুড়িয়ে নিয়েছি। তো আর দেখুন এখানে 9 রকমের ফল রয়েছে। আমি এখানে আপেল দিয়ে দিচ্ছি, শসা, শাকালু, কমলা লেবু, কলা রয়েছে, পেয়ারা, মূলো, আর দেখুন এখানে বেদানার ফলও দিয়ে দিচ্ছি, বেদানাগুলো। তো মূলোটার বদলে আপনারা আখ দিতে পারেন, আখটা লাগে কিন্তু পাইনি। যাই হোক মূলোটা দিলে মূলোটারও একটা সেন্ট হয়, ভালোই লেগেছে এটা খেতে। তো দেখুন এভাবে আমি সবগুলো মিশিয়ে দিয়েছি, আর এটা দেখতেও খুব সুন্দর হয়েছে, আর এটা খেতেও খুব সুন্দর লাগে। তো আপনারা যদি চান আমি অবশ্যই কিন্তু এটার উপরে একটা ভিডিও অবশ্যই বানাবো। অ্যাকচুয়ালি পুজোর আগে আমি ঠাকুরের ভোগটাকে ক্যামেরা বন্দি করতে চাইনি, ওই জন্য পুজোর পরে ভিডিওটা বানালাম। তো দেখুন এইভাবে আমি সমস্ত ভোগের থালি সাজিয়েছি ফল দিয়ে। আমার নবান্ন পুজো হয়ে গেছে। এবার আমি সবাইকে ফ্রুট স্যালাড আর এই নবান্নর প্রসাদটা দেবো।